কাদম্বিনী মৃত্যু মামলায় তৎপর সিবিআই। মঙ্গলবারই তদন্ত ভার নেওয়ার পর থেকেই সত্য সন্ধানে আদাজল খেয়ে ময়দানে নেমে পড়েছেন তদন্তকারী আধিকারিকেরা। ইতিমধ্যেই দিল্লি থেকে উড়ে এসেছেন বেশ কয়েকজন দুদে আধিকারিক। মহিলা আধিকারিককে মাথায় রেখে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল। বুধবার আরজি করে গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখেন তদন্তকারী আধিকারিকরা। নমুনাও সংগ্রহ করেন তারা। বৃহস্পতিবার ফিজিওতে বেশ কয়েকজন চিকিৎসককে তলব করে জিজ্ঞাসাবাদও করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তারপর রাতে সিবিআই এর একটি দল আরজিকর হাসপাতালে যায়। সে সময় অধ্যক্ষকে ঘিরে প্রতিবাদে সামিল ছিলেন আন্দোলনকারীরা। সিবিআই এর প্রতিনিধি দল কয়েকজন আন্দোলনকারীকে অধ্যক্ষের অফিসে নিয়ে যান। সূত্রের খবর, অধ্যক্ষকে নিয়ে যাওয়ার কথা জানানোর জন্যই তাদের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা। এরপরেই জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষ সুরহিতা পালকে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। নিরাপত্তার মাধ্যমে অধ্যক্ষকে নিয়ে হাসপাতাল থেকে বেরোন সিবিআই আধিকারিকরা। অধ্যক্ষকে সিবিআই নিয়ে যাওয়ায় আন্দোলনকারীরা আন্দোলন থেকে সাময়িক বিরতি নিয়েও আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তারা। যদিও তদন্তকারী আধিকারিক না থাকায় সিজিও থেকে বেরিয়ে যান অধ্যক্ষ। কালকের ঘটনা নিয়ে উনি জানতে চেয়েছিলেন, আমরা বিস্তারিত জানিয়েছি। উনি ইন্টারোগেশনের জন্য ম্যাডামকে নিয়ে যাচ্ছেন, উনি আবার এখানে নিয়ে আসবেন। সেই গাড়িতে তোলা হয়েছে প্রিন্সিপালকে আরজিকর হাসপাতালে। সিবিআই প্রতিনিধি দল এই মুহূর্তে প্রিন্সিপালকে এখান থেকে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে। তবে ঠিক কি কি বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী আধিকারিকেরা তা স্পষ্ট নয়। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী, সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল ও দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।